আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু করা হচ্ছে। এই অফিস শুরু করা হলে সেটা হবে আমাদের জন্য ক্ষতির কারণ। আপনারা জানেন সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে। এই চুক্তি হবে আমাদের ক্ষতির কারণ। আপনারা জানেন IMF এর প্রেসক্রিপশন ফলো করা হচ্ছে। এই প্রেসক্রিপশন ফলো করা হবে, সেটা হবে আমাদের অর্থনীতির জন্য ধ্বংসের কারণ। এভাবে অনেক অর্থনীতি ধ্বংস হয়েছে, আমাদের অর্থনীতিও ধ্বংস হবে। এবং এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলে? ইসলামপন্থীরা কথা বলে। তাই ইসলামপন্থীদের মুখ বন্ধ করার জন্য এখন জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। যতই মামলা দেওয়া হোক, যদি হামলা করা হয়, যদি এর চেয়ে বেশি কিছু করা হয়, ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাব। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জারি থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। তারপর কি হয়েছে আপনারা দেখেছেন। এরা জুলাইয়ে 2000 মানুষ হত্যা করেছে, 1700 মানুষকে গুম করেছে, 300 মানুষকে গুম করার পর হত্যা করেছে। অথচ 2 দিন আগে এরা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে। এরা বন্দুক, পিস্তল, পেট্রোল বোমা নিয়ে হামলা চালিয়েছে। কিন্তু এদেরকে জঙ্গি বলা হয় না, এদেরকে মব বলা হয় না। ইসলামপন্থীদের জঙ্গি বলা হয়, ইসলামপন্থীদের মব বলা হয়। আওয়ামী লীগের নেতারা জেলে ডিভিশন পাচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তারা বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা দিয়ে মদ মাস্তি করছে। তাদের থামানোর কোনো সদিচ্ছা নাই, তাদের থামানোর সামর্থ্য নাই। যদি সামর্থ্য না থাকে তাওহীদি জনতাকে বলুক, তাওহীদি জনতা তাদের একদিনের মধ্যে থামায় দেবে ইনশাআল্লাহ। এই ভণ্ডামি আর চলবে না, এই ডাবল স্ট্যান্ডার্ড আর চলবে না। সরকার কিছু করুক বা না করুক, রাজনৈতিক দল কিছু করুক বা না করুক, আওয়ামী জাহিলিয়াত উৎখাত করার জন্য ইনশাআল্লাহ তাওহীদি জনতা সক্রিয় থাকবে, সোচ্চার থাকবে।